আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে ইলিশ মাছ ভুনা করে দেখাবো। রেসিপিটি খুবই সহজ, আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, ফুলকপি দুটোকে কেটে ভালো করে ধুয়ে নেব। ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটি মাঝারি সাইজের ইলিশ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটি হাঁড়ির ভিতরে পানি দিয়ে হলুদের গুঁড়ো দিয়েছি। এখন কপিগুলো 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু এটা সিজনাল কপি নয়, তাই 2 মিনিটের জন্য কপিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন মাছ ভাজার জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরেই কপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কপিগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এবার মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানোর জন্য অল্প অল্প পানি দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো। এখন মশলার সাথে ফুলকপিগুলোও কষিয়ে নিচ্ছি। ফুলকপি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে 15 মিনিট ধরে তরকারিটা রান্না করে নিচ্ছি। 15 মিনিট ধরে রান্না করার পরে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি অফ স্ক্রিনে বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট পরে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে ইলিশ মাছের ভুনা। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে আমার মতো করে ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।